খাবার আগে খাবেন, যদি খারাপ হয় তাহলে টাকা ফেরত। মাত্র 100 টাকাতে গরুর কালাভুনা দিয়ে ভাত। মানুষের যখন ক্রিকেট খেলার ব্যাট ধরার বয়স, তখন থেকে ভাই আমি ওই যে রান্না বান্নার ওই খুন্তি ধরি। রান্না বান্নাটা পৃথিবীর সব থেকে সেরা পেশা হওয়া উচিত ভাই। প্রথমে এক পিস টেস্ট করবেন, যদি খাবার ভালো হয় তাহলে খাবেন, যদি না হয় তাহলে চলে যাবেন। খুঁজে যে ভাই কম বাজেটে ডিম ভাত খাবো, আরে ভাই আমি তো মাংস ভাত খাওয়াচ্ছি 100 টাকায়। রাজুর হাতের কালো ভুনা খাওয়ার জন্য বাসার থেকে খাওয়া দাওয়া না করেই চলে আসছি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি রাজু ভাইয়ের ভাইরাল কালো ভুনা খেতে। খাবারটা ভাইরাল নাকি নামে ভাইরাল, এটা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে এবার রাজু ভাই আছে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানটার কেন এত জনপ্রিয়, এটা একটু বলেন দেখি। জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে ভাই, মানুষ খায় স্বাদ পায়, তৃপ্তি পায়, ওই জন্য বারবার আসে ভাই আমার কাছে। কালাভুনা তো অনেকেই বিক্রি করে ভাই, তো আমার দোকানে যদি কালাভুনা একবার খাই, ওই কাস্টমার আর বাইরে খেতে চায় না ভাই। আপনার টোটাল ব্যবসার বয়স কতদিন? আমার ব্যবসার বয়স 11 বছর। তার আগে আব্বা করতো 20-25 বছর। আব্বার কাছ থেকেই সবকিছু শিখা ভাই। আমার বর্তমান বয়স মোটামুটি 25-26 বছর। আমি ওই 14 বছর বয়স থেকে ভাই এই দোকান করি। মানুষের যখন ক্রিকেট খেলার ব্যাট ধরার বয়স, তখন থেকে ভাই আমি ওই যে রান্না বান্নার ওই খুন্তি ধরি ভাই। খুন্তি দিয়ে আমি ওই মনে হচ্ছে রান্না বান্নার কাজে লিপ্ত আছি ভাই। ওই আমারও ইচ্ছা করে ভাই খেলাধুলা করতে, সব কিছু করতে, কিন্তু সংসারের চাপ, সংসার চালাতে হবে ভাই। সংসার চালানোর জন্য ব্যবসা বাণিজ্য তো অবশ্যই প্রয়োজন। এখন আর ওগুলো ইচ্ছা করে না ভাই। ব্যবসা আল্লাহর রহমতে ভালো। আপনাদের দোয়াই, সবাই দোয়া করবেন, আর অবশ্যই একবার আমার কালাভুনা ট্রাই করে দেখবেন। আপনি এত কম বয়সে কেন এই রান্না বান্নায়? রান্না বান্নার আশা ভাই হলো, আমার ফ্যামিলিতে যখন আব্বা মারা যায়, তখন তো মানে সংসারের হাল ধরতে সংসারে অনেক ঋণ হয়ে গেছিলাম। আব্বা ঋণ হয়ে গেছিলো, তো ঋণগুলো তো শোধ করতে হবে ভাই। তো আব্বা মারা যাওয়ার এক হাট পরেই আমি দোকানটা চালু করেছি ভাই। কারণ আমার তো তখন আমি অনেক ছোট, যে পড়াশোনা করে চাকরি করবো, তখন ওই বয়সটা হয়নি ভাই। তো তখন থেকেই মনে করেন যে আমি চিন্তা ভাবনা করলাম যে আব্বার ব্যবসা যেহেতু আছে, আর আমিও রান্নাবান্না যেহেতু জানি, আর আব্বার সাথে হাটে যেতাম, রান্নাবান্না শিখে গেছিলাম, তখন থেকেই মনে হয় যে রান্না করছি। আর এই রান্না পেশাটা আমার কাছে খুবই ভালো লাগে ভাই। মানে মনের কাছে আমি শান্তি পাই, যে মানুষ খায় যখন বলে যে ভাই আপনার রান্নাটা ভালো হয়েছে, মনের মধ্যে একটা আনন্দ আসে যে ভাই না আসলেই ভালো হয়েছে ভাই। আমার মনে হয় রান্না বান্নাটা মানে পৃথিবীর সব থেকে সেরা পেশা হওয়া উচিত ভাই। কারণ মানুষ যখন 300-400 মানুষ খেয়ে যখন নাম করে, তখন মানে মনে করেন যে নিজের কাছে একটা তৃপ্তি পাই আমি, যে না আমার রান্নাটা ভালো হয়েছে বলে ওরা নাম করছে ভাই। আপনি ভাই সব কিছুতে আপনি নেগেটিভ পাবেন, ঠিক আছে, কিন্তু আমার রান্নাটা খাওয়ার পরে কেউ আল্লাহর রহমতে এখন পর্যন্ত বলেনি যে রান্নাটা খারাপ হয়েছে। তো আমার রান্নাটা আসলেই ভাই সবার কাছে ভালো লাগে বলে তো কাস্টমার আসে। এখানে আপনার কালাভুনাটা কতদিন থেকে? এখানে কালাভুনাটা ভাই নতুন দোকান, এটা 2 মাস। আমার সিটির হাটে ভাই এত পরিমাণ চাপ হয়, আর এত পরিমাণ ফোন আসে, তো এই জন্য আমার আলাদা একটা শাখা করার দরকার ছিল। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে সপ্তাহে বাকি 5 দিন তো বসে থাকি, রবিবার বুধবার ওখানে দোকান দিই। তো একটা জায়গা খুঁজছিলাম না, হঠাৎ আল্লাহর রহমতে একটা জায়গা পাইছি ভাই। তো আমার এইখানে 5 দিন, সিটির হাট 2 দিন, সপ্তাহে 7 দিনই আমার দোকান ভাই। আমার খাবার আগে খাবেন, যদি খারাপ হয় তাহলে টাকা ফেরত। প্রথমে আসবেন ভাই, এসে প্রথমে এক পিস টেস্ট করবেন, যদি খাবার ভালো হয় তাহলে খাবেন, যদি না হয় তাহলে চলে যাবেন, খাওয়ার দরকার নাই। একমাত্র আমি কনফিডেন্টলি বলতে পারি যে ভাই আমার খাবারটা ভালো। আর এই বাজারে কেউ বলবেন আপনাকে যে টাকা ফেরত দিবে ভাই। ভালো না হলে আমি কনফিডেন্টলি বলতাম না যে ভাই টাকা ফেরত দিব, ঠিক আছে। আগে খাইয়ে দেখবেন, তারপরে কথা হবে ভাই। আমার এখানে খাবার খাবেন ভাই 20 টাকার, মাত্র 20 টাকার যদি খাবার খান তাহলে নলি ফ্রি, নলির টাকা লাগবে না। আমার এখানে আইসে ভাই খাবার খাবেন, সুন্দর একটা পরিবেশে খাবার খেতে পারবেন। উপরে গাছ আছে, ঠান্ডা পরিবেশ, ঠিক আছে ভাই, মানে সুন্দর একটা পরিবেশে আর কি খাবার খেতে পারবেন ভাই। প্রতিদিন কত কেজি করে মাংস লাগে এখানে? এখানে ভাই একটু কম, সিটির হাটে বেশি ভাই। সিটির হাটে ভাই, সিটির হাটের দোকানটা আমাকে সবাই জানে যে সিটির হাট, আমার সিটির হাট অনেক আগে থেকে পরিচিত, ওই জন্য ওখানে মাংস বেশি লাগে ভাই। এখানে এই যে আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে এখানেও হয়ে যাবে ভাই। এখানে একটু কম লাগছে, আল্লাহর রহমতে এখানে হয়ে যাবে। এখানে কত কেজি যায়, ওখানে কত কেজি যায়? ওখানে ভাই 70 থেকে 80 কেজি ভাই ওখানে। আর এখানে ভাই নতুন দিয়েছি 20 কেজি, 25 কেজি, 30 কেজি। অনেকে তো জানেও না যে ভাই আমি এখানে দোকান দিয়েছি, আর মাত্র 2 মাসের দোকান, বুঝতে পারছেন ভাই। আল্লাহর রহমতে মাস 3 ভিতর আল্লাহর রহমতে আবার ওই দোকানের মতো এটা করে ফেলবো ভাই ইনশাল্লাহ। কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে? সকাল 8টা, 8:30 থেকে আপনি রান্না বান্না সহ দেখে খাবার খেতে পারবেন, বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা ভাই ঢাকা থেকে এসে অনেক দূর দূর থেকে মানুষ আসে। আপনারা তো ঢাকা থেকে আসছেন, তো আপনারা কালাভুনা খেয়ে অনেকে তো দুর্নাম করে ভাই, কমেন্ট করে। তো আমি আশা করছি যে আমার এখানে কালাভুনা খেলে ভাই এই কমেন্টটা আপনারা করবেন না। অবশ্যই কালাভুনাটা ট্রাই করে দেখবেন ভাই। ছয়টা তুলো, 6টা কালাভুনা, 6টা ভাত তুলো। গোষ্ঠটা তুলতে হবে না, গোষ্ঠটা ফুরে গেল তো, গোষ্ঠটা তুলো, দাও ব্যবস্থা করো। সাগর পেঁয়াজ তুলে দাও, গোষ্ঠ রান্না করো। ভাটিগুলো ওখানে দাও তো ভাইয়া।
ভাই কত করে ভাই? ভাই মাংস 70 টাকা ভাই। কয় পিস করে থাকবে 170 টাকায়? 5 পিস, প্রথমে 4 পিস, পরে 1 পিস ভাইয়া। ও আর আর ভাত কত করে? ভাত 20 টাকা পার প্লেট। 20 টাকা। মাংস তো একদম কালো কালো হয়ে আছে ভাই। ভাই এটা তো কালাবো না ভাই, এটাই কালো ভুনা? এটার জন্য তো আসে ভাই। এটার জন্য মানুষ আসে? হ্যাঁ ভাই। ভাই আপনি একবার শিখ সময় আসছেন ভাই, আমাদের মাংস একটা রান্না চড়াবো এখন। আপনি এখন ভিডিও ফুটেজটা নিয়ে দেখাতে পারবেন দর্শককে আমরা কীভাবে রান্না বান্না করি। হ্যাঁ তো ভাই নিয়ে যাও, নিয়ে যাও তো ভাই, ওই টেবিলে দাও। ওকে, আমাদের জন্য একটা নলি রাখেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, ননি তো সমস্যা নেই, ননি রাখতে থাকবে ফ্রি ভাই। কত কেজি রান্না হবে এখন? এখন রান্না হবে 17 কেজি ভাই। এখানে 17 কেজি মাংস আছে? হ্যাঁ ভাই। মাংস ধোয়া আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, একদম ফ্রেশ মাংস, দেশি ষাঁড় গরুর মাংস। কলিজাও দেখা যাচ্ছে অনেক হ্যাঁ ভাই, পরিমাণে। কলিজা। কলিজার চাহিদাটা কি বেশি থাকে নাকি ভাই? কলিজার এখানে? চাহিদা বেশি থাকে ভাই। কলিজা প্রতিটা কাস্টমারের কলিজা চাই। কলিজাটা একটা স্বাদের জিনিস ভাই। কলিজাটা খাইলে মানুষ একদম মনে হয় যে ভাতের সাথে যখন খায় তখন একটা স্বাদ পায়। এটা হলুদের গুঁড়া ভাই। হলুদের গুঁড়া কতটুক? এটা পরিমাণ মতো। পরিমাণ মতো। একদম রেসিপি কি ফিক্স থাকে প্রতিদিনে, তাই না? প্রতিদিন আমাদের মুখস্থ আছে এটা। রান্না বান্না করতে করতে তো এত বড় হলাম ভাই। এটা মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, এটাও পরিমাণ মতো। এটা তেজপাতা, তেজপাতা, যে কাঁচা মরিচ, কাঁচা মরিচ। শুকনা মরিচ আবার কাঁচা মরিচ হ্যাঁ, কেন? কাঁচা মরিচ স্পাইসির জন্য ভাই। এই যে লবণ, মরিচের গুঁড়াতে কি স্পাইসি হয় না? সব কিছুতেই হয় ভাই, সব কিছুই দিতে হয়, তাছাড়া মাংসের স্বাদ হবে না। খাঁটি সোয়াবিন তেল, রূপচাঁদা। কতটুক তেল লাগবে? এটা পরিমাণ মতো দিতে হবে। প্রথমে 17 কেজি মাংসের জন্য সর্বনিম্ন বলেন যে 4 কেজি লাগবে লাল ভুনার জন্য। কালা ভুনা করতে করতে আরও লাগবে ভাই। কালো বোনার জন্য কতগুলো লাগে? কালা ভুনার জন্য আরও 2 কেজি। আর তেলের পরিমাণটা এত বেশি দিতে হয় কেন? কালা ভুনা করলে তেল লাগবে ভাই, তেল ছাড়া ওই মাংস টেস্ট হবে না। এটা আদা রসুন ভাই, আদা রসুন আদা রসুন বাটা। দুটো একসাথে আছে। হ্যাঁ, এটা এখন নাড়াচাড়া করতে হবে ভাই। আধা ঘন্টা নাড়াচাড়া করতে হবে, লাল ভুনা হবে। এখন আমরা নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে করতে মাংসের মশলা দিব, তখন মাংসের কালার আসবে ভাই। কত কেজি লাগে প্রতিদিন? প্রতিদিন আমার এটা নহাটাতে নতুন দোকান তো ভাই, প্রতিদিন 25 কেজি 30 কেজি। হাট কবে কবে? সোমবার বৃহস্পতিবার হাট, আর হচ্ছে বাকি 3 দিনও এখানে থাকি। আর সিটির হাটে 2 দিন, রবিবার আর বুধবার। একটু কবে কবে সেটা বলে দেন। রবিবার বুধবার সিটির হাট, আর বাকি 5 দিন নহাটায় আমি থাকি। আমাদের চোখের সামনে রান্না ভাই, কোনো ভেজাল নাই, পানি ছাড়া রান্না, বাসি বয়গা পাবেন না। আমাদের মাংসটা টাটকা মাংস ভাই, এখন চোখের সামনে, আপনাদের চোখের সামনে দেখায় রান্না। এই যে দেখেন মাংসের পিসগুলো দেখেন ভাই, পিসের সাইজগুলো দেখেন, দেখাতে পারবেন ভাই এত বড় বড় মাংস এই বাজারে কোনো হোটেলে আছে? রান্নার যে গ্রান, রান্না করার সাথে সাথে রান্নার গ্রানেই মনে হয় যে দোকান ভর্তি হয়ে যায়। আমার রান্না দেখার জন্য কাস্টমার সামনে দাঁড়ায় থাকে। রাজুর হাতের কালো বোনা খাওয়ার জন্য বাসার থেকে খাওয়া দাওয়া না করেই চলে আসছে। এই যে ভাই মশলা, আমাদের মশলা। কি মশলা এটা? এটা ধনিয়ার গুঁড়া ভাই। ধনিয়ার গুঁড়া? জি ভাই। ধনিয়ার গুঁড়া কালো হয় কোনোদিন? ভাই কালো, এটা ভাজার ভিতরে ভাই, বাড়িতে ভাজিয়েছি আমরা। ও, এটা বাড়িতে ভাজার জন্য হ্যাঁ ভাই, ব্যবস্থা হয়? আমরা এটা আমার আম্মা ভাইজে দেয়। দেখেছি আপনাদের কমেন্ট করে যে কালি জিরা, কালি জিরা মাংসতে চলে ভাই। কালি জিরা তো এমনি তিতো, মাংসতে দিলে আরো তিতো হয়ে যাবে। কিন্তু আমাদের মাংস তো খাইলে স্বাদ বুঝতে পারবেন আপনি। ভাই এখনই তো মাংস কালো হয়ে গেল দেখি। হ্যাঁ ভাই, এটা যত নাড়বো তত কালার হবে। এই যে ভাই, এটা কি? এটাই ভাই আমাদের মশলা ভাই। আমার মশলা যেগুলো দেখছেন এগুলো সব আমার মায়ের হাতের মশলা করা। প্রতিদিন আমার আম্মা করে, প্রতিদিন করে দেয়, আমি প্রতিদিন দোকানদারি করি ভাই। স্মেল পাচ্ছেন ভাই? করা করা ভাই, 2টা মশলা দিলেন আর তো কালো হয়ে গেল। মাংসের কালার দেখেন এখন, তাহলে বুঝতে পারবেন। এই যে দাদা নলি, নলির কালা ভুনা। আমার দোকানের মাংসের ঝোল মিলে দেখেন ভাই, ঝোল দিয়ে আপনি 2 প্লেট ভাত খেলেবেন। মাংস তো দূরের কথা, ঝোল দিয়ে 2 প্লেট ভাত খেলেবেন। রুচি বলতে ভাই এমনও মানুষ হচ্ছে 5 প্লেটও ভাত খায় ভাই। ভাই আপনাদের চোখের সামনে রান্না করে দেখালাম, বসে কি কোনো ভেজাল আছে ভাই? কোনো ভেজাল কিছু কি দেখাচ্ছি ভাই? ভেজাল কিছু নাই ভাই, চোখের সামনে রান্না, চোখের সামনে খাওয়া। আমাদের হচ্ছে ভাই টার্গেট থাকে হলো কালো ভুনা। ওই জন্য কালো ভুনার কিছু মশলা আছে, ওই মশলাটা আমরা ব্যবহার করি, বাজে কিছু ব্যবহার করি না। ভাই জান আমার মা মশলা বানাই, ওই মশলা দিয়ে রান্না করে বিক্রি করি। এই যে ভাই নলি, আমার এখানে নলি ফ্রি। 20 টাকার ভাত খাবেন, 20 টাকার ভাতের সাথে নলি ফ্রি। যদি নলি থাকে সেই ক্ষেত্রে ভাই যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্রি। যদি আগে আসেন তাহলে আপনি পাবেন, আর যদি ফোনে অর্ডার দেন ভাই ফোনে অর্ডার দিতে হবে। আমার এখানে 1 পিস বড় পিস মাংস 1 পিস আধা কেজি পর্যন্ত পাওয়া যায় ভাই, হাফ কেজি। আমার এখানে এমনও কাস্টমার আসে ভাই, ওই ফোন দিয়ে অর্ডার দেয় যে আধা কেজি মাংস 1 পিসই রেখে দিবেন বড় পিস, তখন আমি ওই কাস্টমারের জন্য রেখে দিই ভাই। কাস্টমার যেটা চাবে ওটাই পাবে। তখন ভাই আমি কাস্টমারকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি এত বড় মাংস পিস কিভাবে খাবেন? তখন কাস্টমার বলে যে ভাই আপনার হাতে জাদু আছে, আপনার হাতে 1 পিসই খাবো ভাই। আপনার যদি বাজেট কম থাকে ভাই, আর আপনি যদি মনে করেন যে 100 টাকায় গরুর মাংসের কালা ভুনা খাবো, সাথে ভাত খাবো, ঠিক আছে ভাই, শুধুমাত্র আমার এখানেই পাবেন, আপনি অন্য কোথাও পাবেন না।
আমাদের এখানে পাবেন ভাই মাত্র 100 টাকাতে গরুর কালাভুনা দিয়ে ভাত। এটা আসলে ভাই যাদের বাজেট কম, যারা মনে করছে যে কালাভুনা খাবো, তাদের জন্য ভাই এই অফারটা। মাত্র 100 টাকাতে পাবেন ভাই গরুর মাংসের কালাভুনা, 2 পিস মাংস, 2 প্লেট ভাত, আনলিমিটেড ঝোল। এই অফারটা ভাই হলো শুধু স্টুডেন্টদের জন্য আর সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ এসে অনেকের বাজেট কম, খুঁজে যে ভাই কম বাজেটে ডিম ভাত খাবো, আরে ভাই আমি তো মাংস ভাত খাওয়াচ্ছি 100 টাকায়, ভাত মাংস 100 টাকা, 2 পিস মাংস, 2 প্লেট ভাত, আনলিমিটেড ঝোল, লেবু, সালাদ, শসা সব কিছু থাকবে ভাই। আর এর মধ্যে যদি নলি থাকে নলিও পাবেন, সমস্যা নাই ভাই। আপনি যদি আলাদা আলাদা করে হিসাব করতে চান, 2 প্লেট মাংস, 2 প্লেট ভাতের দাম হচ্ছে 40 টাকা, মাংস 2 পিস মাংসের দাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে ভাই। এই বাজারে মাংস 30 টাকা পিস কে খাওয়াবে ভাই? কোথাও পাবেন না আমি ছাড়া। আমি আসলে লাভটা কম করি ভাই, সেল বেশি করি। আমি ছোট মানুষ ভাই, আমার অত চাহিদা নাই, আমার আসলে সংসার চললেই পড়ে গেল ভাই। আপনার দোকানের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হলো ভাই নহাটা ব্রিজের শেষ মাথায় দিয়ে বাম দিক দিয়ে তেল মিলের সামনে। প্রচন্ড গরম, আর গরমের মধ্যে একটা শীতল পরিবেশ, এরকম করে গাছ, এই পরিবেশে যেটা আমাদের এখন দরকার, খাবার ফাঁকে ফাঁকে আমাদের একটা গান দরকার। তো আমরা একটু গান শুনে আসি। আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ একা আমি আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। মাত্র 100 টাকাতে গরুর কালোভুনা খাবো। এই হলো 2 পিস, এর সাথে গ্রেভি আছে, 2 পিস এই সাইজের গরুর মাংস, আর সাথে 2 প্লেট ভাত। এটার দাম হলো মাত্র 100 টাকা। এই যুগে এসে আসলে অসম্ভব এটা, সেটাই দিচ্ছে আমাদের রাজু ভাই। যারা স্টুডেন্ট অথবা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য মূলত এই অফারটা চালু করছে। ফুল প্লেট, যেটা হলো গরুর কালোভুনা, এই হলো 5 পিসের কালোভুনা, এই টাইপের 5 পিসের কালোভুনা, এটার সাথে এটার দাম হলো মাত্র 170 টাকা। ও দেখেন ভাই, দেখেই মাথা নষ্ট, এতটা পরিমাণ ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, মানে একদম গ্রেভিগুলো লেগে লেগে আছে ভাই। আর নলির সাইজটা দেখেন ভাই, এই যে এই সাইজের নলি, এটা কিন্তু টাকা দিয়ে না ভাই, ফ্রি, টোটালি এই নলি ফ্রি। তো আপনারাও খেতে পারবেন, এই সাইজের নলি একদমই ফ্রি। এটা দেখেন জাস্ট, ও এই সাইজের, হ্যাঁ, ওরে আল্লাহ, এত নরম মাংস। দেখেন ভিতরটা পর্যন্ত লাল লাল হয়ে কালো কালো হয়ে গেছে ভাই, ভিতরটা পর্যন্ত কালো কালো হয়ে গেছে, এত নরম। আপনারা যদি চান হাত দিয়ে এইভাবে খুলবেন, এই যে দেখেন, এই যে হাত দিয়ে খুলে খুলে ঝুরা ঝুরে মাংস হবে। ঝুরা মাংস এসে অনেকে খোঁজেন না, এই টাইপের মাংস হয়ে যাবে, একদম ঝুরে ঝুরে। দেখেন হাত দিয়ে সব খুলে খুলে রাখা যাচ্ছে, এত পরিমাণ নরম মাংস। উফ, এটা ভালো লাগতেছে, এটা তো মুখে দেওয়ার সাথেই গলে যাবে মনে হয়। দেখি আগে বিসমিল্লাহ বলে এটা থেকে শুরু করি, বিসমিল্লাহ। যারা বুড়া মানুষ, তাদের জন্য মূলত এই অপশনটা আছে যে একদমই নরম। আমি আসলে রাজশাহীতে কোথাও এত নরম মাংস খাইনি আমি, এটা মানতে হবে। এত পরিমাণ সফট নরম, একদম তুলার মতো তুলা, গেলে হাত দিলে খুলে আসতেছে, ভাল লাগতেছে। আর এটার সাথে একটু আমি গ্রেভিটা নিয়ে দেখি যে গ্রেভির কী অবস্থা। এই যে গ্রেভিটা দেখেন, জাস্ট একটু গ্রেভিটা দিয়ে জাস্ট এইটা একটু মেখে নেই। ও জাস্ট কালারটা দেখেন ভাই, একটু আলাদা করে এই গ্রেভিটায় একটা বাইট দেই। ঝোলটা কিন্তু অস্থির টেস্ট, ঝোল শুধু না, মানে মাংস ঝোল দুটো অস্থির টেস্ট ভাই, একদম 100% মজা ভাই। জিনিসটা আমার কাছে খুবই মজা লাগবে, বিশ্বাস করেন। এই পর্যন্ত যতগুলো মাংস খাইছি তার থেকে এখানে আমার কাছে বেশি মজা লাগতেছে। একটু কাঁচামরিচ দিয়ে এটা ট্রাই করি, হ্যাঁ, 3টা কাঁচামরিচ একসাথে দেই, সাথে একটু গরু মাংস, একটু গ্রেভিটা নিয়ে একটা কাঁচামরিচ ব্লেন্ড করে দিতে, একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে তার সাথে একটু দিয়ে, হ্যাঁ, এবার আমরা নলিটা খাবো। দেখেন নলিটা দেখেন
একদম প্লেটে রাখলে পুরা প্লেট ভরে যাচ্ছে। এই হলো নলিটা, জাস্ট নলিটা দেখেন উপরে এখন পর্যন্ত রগ আছে। আমি আসলে এখানে আছি তেমন নলিতে রগ পাইনি, শুধু এই দোকানে রগ পাচ্ছি, ফ্রি জিনিস, তাও আবার রগ সহ। এটাতে একটা বাইট দেয় ভাই, এটা বাইট দেওয়ার জন্য একদম কামড় দেওয়ার জন্য একদম বোঝে নিতে হচ্ছে কী পরিমাণ লোভ লাগতেছে। এটা কি আপনাদেরও লোভ লাগতেছে কি না আমি জানি না, হইলে চলে আসেন রাজুদার দোকানে। এবার ভিতরটা বের করে খাই একটু ভাই। এখানে কত বড় নলি পর এই তো পড়লো, পড়ছে। জোস ভাই জোস, করা জিনিস পড়ছে। জাস্ট এইটা একটু বাইট দিতে হবে ভাই। ও পাগল করা জিনিস ভাই। এটা একটু ঝোলের সাথে মেখে নিয়ে, ওরে আল্লাহ, একটু কালো ভুনা নিয়ে জাস্ট একটা বাইট। হ্যাঁ, এটা কি জিনিস ভাই, একদম পাগল করা জিনিস। যদিও ফ্রি জিনিস ভাই, তারপরেও টেস্ট অস্থির ভাই। না, আমি যতবারে আসবো নলি খাওয়ার চেষ্টা করবো, শুধু মানে এখানে নলির কালো ভুনাটা পাওয়া যায়। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।